গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 10টা বাজে। অনেকটাই দেরি হলো ঠাকুরের কাছে আসতে। তা আজকে একটু পরিষ্কার করব, এই গাগুলো একটু মোছামুছি করব, একটু জায়গাগুলো মুছে নিই। পুজো বলে কথা, একটু পরিষ্কার না করলে হয় না। আর এত সুন্দর শিউলি ফুল পেয়েছি, আমার বান্ধবী দিয়েছে, মানে আপনাদের না দেখালে আমার মনটাই ভরছে না। এটা বান্ধবীর গাছের ফুল পুরো, মানে ও রেখেছে আমার জন্য। আমি বলেছিলাম একদিন নেব, তো সত্যি শিউলি ফুল যেন মানে কি বলবো, এত ভালো লাগার জিনিস একটা। ওর ওর গাছের অপরাজিতা। হ্যাঁ, ওর গাছের অপরাজিতা। আর ওর গাছের এটা জবা, এটা এক ধরনের জবা, আপনারা অনেকেই হয়তো জানেন। দেখুন মাঝখানটা কেমন, 5টা পাপড়িওয়ালা জবা। তো এবার সেরে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। আর যাই, ছাদে দেখলাম করে এলাম, ছাদে দেখছি অপরাজিতা হয়ে আছে আমাদের। তো ছাদের অপরাজিতা কটা তুলে নিয়ে আসি, চলুন যাই। এই ফুলগুলো কত বৃষ্টির জলে বড় হয়েছে আবারে, খুব বড় হয়েছে। গোলাপগুলো হচ্ছে, কিছু কাটিং করতে হবে। দেখেছো কেমন মেলেছে এটার উপরে, আহাগো। চলো অপরাজিতা কটা তুলে নি, এক মুঠো প্রতিদিন হচ্ছে। তারপরে গাছটা কাটিং করে দিয়েছি, তো ওই জন্য মনে হয় এত ফুল হচ্ছে। দেখি এদিকটা হয়েছে কি না, এদিকটা আজকে হয়নি। চলো নিচে। তো এই যে, পড়ে যাস না বাবা নিচে। চলো এগুলো সব পরিষ্কার করি। সঙ্গে থাকো সময়। গোপাল সোনাকে ঘুম ভাঙায়, অনেক কাজ আছে। তো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, করে নেওয়ার পরে অনেক টাইম লেগেছিল। পরিষ্কার করতে তো একটু টাইম লাগে, অনেক টাইম লেগেছিলো। তো ক্লান্ত হয়ে গেছিলাম, একবার স্নান করে ঢুকেছিলাম, দিয়ে আবার বেরিয়ে আবার স্নান করতে হয়েছিল। তো যাই হোক, পুজো মানে পরিষ্কার করে পুজো করে সব কিছু সেরে উঠে আর আপনাদের সামনে আসা হয়নি। খাওয়া দাওয়া করে ওই যে বললাম ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে বিকেলবেলা তারপরে আপনাদের সাথে আবার মানে অনেক রাতেই আসতে হয়েছিল। তো সন্ধেবেলায় ক্লিপ কিছু নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সারাদিনের আর কিছু শেয়ার করতে পারিনি। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, অনেক রাত হয়েছে। তো রাত্রিবেলায় ঘুম আসছে না বলে আপনাদের সামনে একটু চলে এলাম কথা বলতে। দেখেছেন আওয়াজ, রাত্রিবেলায় ভয়েস দেওয়ার কোনো উপায় নেই। এই যে শুরু করে দিয়েছে, রাত্রিবেলায় বসলেও ভয়েস দেওয়ার কোনো উপায় নেই। তো বেরিয়েছিলাম সন্ধেবেলায় একসাথে, আমার থেকে একটু ছোটই হবে, কিন্তু বন্ধুস্থানীয় হয়ে গেছে এখন। তাদের সঙ্গে খুব মানে এতটাই আপন হয়ে গেছে, গল্প গুজব কথাবার্তা সব কিছুই হয়। তো তাদের কাছে সন্ধেবেলায় গিয়েছিলাম, আর গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে এলাম। তার মধ্যে একটু ক্লিপ তুলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধেবেলার ভিডিওটা আজকে শেয়ার করছি, কি করলাম না করলাম। সারাদিন তো অনেক কাজ করেছি, যেমন ঠাকুরঘর পরিষ্কার করেছি, সেগুলো মনে হয় বলেছিলাম, তারপরে আর আসা হয়নি। সারাদিন বৃষ্টি, ওই কাপড় চোপড় মেলেছি আর তুলেছি, দিয়ে বিকেলবেলায় বেরিয়েছিলাম। বিকেল না, প্রায় সন্ধ্যের কাছাকাছি ওই ওদের বাড়ি গিয়েছিলাম বান্ধবী। তো সেখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে মনটা ফ্রি করে, খুব ভারাক্রান্ত মন ছিল, সেই মনটা অনেকটা হালকা করে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। আর এসে আমাদের আরও একজনের সাথে মায়ের ওষুধ আনতে গেলাম,
মানে মোড়ের দোকান টোকানগুলো ঘোরাঘুরি করলাম। আর সামনে পুজো আসছে তো একটা মনটা একটা অন্যরকম মনের মধ্যে ফিলিংস আসে, মন খারাপের মধ্যেও একটু অন্যরকম আসে। তো বলা বলি করছিলাম যে আমরা প্রত্যেক দিন সন্ধেবেলায় বেরোবো আর দোকান টোকান মানে কসমেটিক্স বলুন বা কিছু বা এই দিক দিয়ে যাব, ওই দিক দিয়ে মোড়ের মাথা দিয়ে ঘুরে আসবো, কিছু খাবো, কিছু কেনাকাটা করব। এই পুজোর সামনেতে 1 সপ্তাহ পরেই পুজো, তাহলে আমরা এইভাবে এনজয় করব। তো এইসব গল্প গুজব হলো, তাতে মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে। আর দুপুরে ঘুমিয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে। আর এই যে আবার রাত্রে এখন ঘুম আসছে না, এই ঘুম না আসাটা চলবে অনেকক্ষণ। তাহলে এবার ভোরবেলার দিকে মানে হাফ রাত পেরিয়ে যাওয়ার পরে ঘুমাতে যাচ্ছি, এবার সেই ঘুমটা তো বাকি থেকে যাচ্ছে। সেই ঘুমটা দুপুরবেলায় এসে আবার ঘুমিয়ে পড়ছি, দিয়ে একই ব্যাপার চলে আসছে। এখন দেখছেন, দেখে মনে হচ্ছে যে এতটা রাত হয়েছে। এখন রাত হচ্ছে 11টা 25। বলবো না ভেবেছিলাম, কিন্তু বলে ফেললাম। এই দেখুন, দেখতে পাবেন এখন রাত 11টা 25, আপনাদের সাথে গল্প করছি। তো আপনারা তো কেউ নেই, আমি তো ভিডিওটা ছাড়বো পরে। তো তখন বুঝতে পারবেন যে আমি কত রাত পর্যন্ত এতগুলো লাইট জেলে বসে আছি। খাওয়া দাওয়াও গোলমাল হয়েছে, ওদের বাড়িতে একটু টুকটাক টিফিন হয়েছে, তাহলে সেই খাওয়া দাওয়া গোলমাল করে ফেলেছি। রাত্রেবেলায় খিদে পাচ্ছিল না। সন্ধ্যেবেলা যদি এরকম টিফিন হয়, যেটা কম পায় রাতে, ধরুন হালকা খায় তো, আর ওই জন্য একটু কিছু খেলেই পেটটা ভরে যায়। তো আজকে দেখাবো সেই সন্ধ্যেবেলার একটু ভিডিও। ফটো তুলছি না, চায়ের ফটো। চায়েরটা তো তুমি তো খেয়েই ফেলেছো নাকি? না, আমাকে এমনি হয়েছিল। নীলুর মা, আমি একটু খেয়েছি। কমে গেছে, কমে গেছে। ওরকমটা বিরিয়ানি মানে না না, প্লেট দিতে হবে না, প্লেট দিতে হবে না। হ্যাঁ, তুলবো। আমরা তো শুশুনিয়া যাওয়ার এটা করলাম, শুশুনিয়া যাওয়ারটা। হ্যাঁ এই আমাদের ঘরে একদিন টি পার্টিটা হোক। হ্যাঁ, হবে হবে হবে। হবে। আর সময় নাই। আর হ্যাঁ, সময়- হাতে সময় খুব কম না, এখন। এখন আর এই পুজোর হাতে সময় কম। না, সবারই করে একদিন করে। এই তুমি ভিডিও করে ছাড়ো না। না না, তোমাদের ফেসবুকে ছাড়বো না। আমার কোনটা তুলতে বলছো? ওই তো ওদের গায়ে ফুলদানিগুলো চাইছি, ওটা রিং পাবে। এমন ঘরে মেয়েদের পুজো সাজিয়ে রাখবো। এদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, এই এগুলো সব তুলো, আমাকে তুমি পাঠাবেন, আমি দেখাবো। অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, টুকাই মায়ের উপরটা দারুণ। হুম, তুমি এগুলো একটু দেখাবে, এগুলো একটু তুলো। আমাদের নাই, আমরা সাজান যাবে। খুব যাবে তোমার। না, না, নাই। না। চা ফুটছে এখনো। চাটা উঠছে, তার একটু কম উঠছে। দুধ ছাড়া। এই যে তুমি তোমার দাঁড়িয়ে এইটা তো বানিয়েছো ঘরে? সোফা সেটটা বানিয়েছে না, ভেঙেছে। সেখান থেকে দুর্গাপুর থেকে এসছে। এই দুর্গাপুর থেকে এসছে এটা? ওই দেখো, সব শাড়ি দেখতে এসেছিলাম, শাড়ি দেখা হলো। ফুলটা দেখো, সকালবেলাতে কি করেছি সেটা অল্প সামান্য দেখিয়েছি, বিশেষ কিছু দেখাতে পারিনি। আর আগামী দিন একটা প্রোগ্রাম আসতে চলেছে, সেই প্রোগ্রামটা কতটা কি শেয়ার করতে পারবো জানি না। মানে আগামী দিন একটা অন্যরকম প্রোগ্রাম, আজকে থেকে বলবো না সেই প্রোগ্রামটা কি হবে না হবে, সেটা হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার। তো আজকে গুড নাইট বলে এখানেই শেষ করে দেবো, বেশি বাড়াচ্ছি না। তো শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সামনে পুজো চলেই এসেছে। আজকে হচ্ছে শুক্রবার,
আজকে হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবারে মনে হচ্ছে অষ্টমী নবমী এরকম হবে, মানে এক সপ্তাহ পরের সপ্তাহে এমন দিনে পুজো প্রায় শেষ। তো চলুন আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা জানিয়ে গুড নাইট জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড নাইট।